নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি মাঠে, এই যে চুবড়ি হাতে নিয়ে এখন যাচ্ছি ঢ্যাঁড়স জমিতে। কিছু ঢ্যাঁড়স তুলবো আর সেই ঢ্যাঁড়স দিয়ে কিছু রেসিপি বানাবো, আর তার সাথেও একটা দুটো রেসিপি বানাবো। এখনও বাজার যায়নি, ঢ্যাঁড়স তুলে নিয়ে গিয়ে বর্ণিতার বাবা বাজার যাবে, তো বাজার থেকে কি মাছ পায় সেই মাছ টাছ দিয়ে সব একটা রান্নাবান্না হবে। ঢ্যাঁড়স জমিতে একদম কচি কচি ঢ্যাঁড়স হয়েছে, এত সুন্দর ঢ্যাঁড়সগুলো দেখলেই মানে খেতে ইচ্ছে করবে। এই যে আমার পিছনে দেখছেন ঢ্যাঁড়স জমি, অনেক বড় একটা জমিতে ঢ্যাঁড়স চাষ করা হয়েছে, আর কচি কচি প্রচুর ঢ্যাঁড়স হয়েছে। আর ঢ্যাঁড়সের যে ফুলগুলো, হলুদ ফুলগুলো ফুটে আছে, কি দুর্দান্ত দেখতে লাগছে। এই দেখুন ঢ্যাঁড়স ফুল। ঢ্যাঁড়স যত কচি হবে তত খেতে ভালো। দেখুন কত সুন্দর কচি কচি ঢ্যাঁড়স ধরেছে, আর এই কচি কচি ঢ্যাঁড়সগুলো না খেতে দারুণ লাগে। এগুলো আমি একটা একটা করে কেটে নেব। ঢ্যাঁড়সের গায়েও যেমন ছোট ছোট কাঁটা থাকে, ঢ্যাঁড়স গাছেও তেমন ছোট ছোট কাঁটা থাকে। চারিদিকে ধান জমি, মাঝখানে ঢ্যাঁড়স জমি, সব সবুজে সবুজ। একটা একটা করে কাটছিলাম, দেরি হচ্ছে, তার থেকে এরকম ভেঙে নিয়ে হাতে করে ফুটফুট করে ভেঙে যাচ্ছে। গাছগুলো পুরো আমার সমান হয়ে গেছে। ঢ্যাঁড়স গাছের ভিতরে তো ঢুকে ঢ্যাঁড়স তুলে না খুব সাবধানে আস্তে আস্তে তুলতে হবে, প্রচুর কাঁটা তো, হাতে পায়ে সব প্রচুর কাঁটা লেগে যায়। পরে কি হয় জানেন তো, কুটকুট করবে, এখন কিছু বোঝা যাবে না। এই যে এতগুলো হয়ে গেছে, এতেই আজকে রান্নাবান্না হয়ে যাবে, আর নেব না। সব কিছু নিয়ে রান্নার কাছে চলে এসেছি, আর বর্ণিতার বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এই যে এই কাতলা মাছের কিছুটা অংশ কেটে নিয়ে এসেছে, মাথা থেকে মানে খানিকটা। এই কাতলা মাছ দিয়ে আজকে একটু ঝোল রান্না করব। অনেকদিন মাছের ঝোল হয়নি, একদম টাটকা কাতলা, পুরো লাল টকটক করছে এখন দেখে। মাছ যদি কেটে নেওয়া হয় না, তাহলে তার সাথে একটু মুড়ো দেবেই। এই যে অর্ধেকটা মুড়ো দিয়ে দিয়েছে। মা পেটি বার করতে হবে, জানেন, হবে না, আর আঁশ ছাড়ানো যাবে না। আমি কেটে নিয়ে আঁশ ছাড়িয়ে নেব। হ্যাঁ, আমাদের যদি বড় করা থাকতো তাহলে রিং পিস করতে, ওদের তো বড় করা নেই, হবে না, তোমাকে তো কাটতে হবে, পেটি বার করতেই হবে। বটিতে ধার দিতে হবে না, স্লিপ খাচ্ছে। হ্যাঁ, আবার হাত সাবধান করে কাটো। একটা বটি তো পাজানো হলো, এইগুলো সব পাজাতে হয়ে গেছে। হ্যাঁ, ওই জেঠুর কাছে নিয়ে যাবো, এগুলো নিয়ে যেতে। ওই একে একে নিয়ে যেতে হবে। আনারসও লম্বা লম্বা করে কাটা হয়ে যাচ্ছে। ক পিস হলো? 12 পিস। ঠিক আছে, এই ঢ্যাঁড়সগুলো খুব কচি। দেখে দেখে তুলে নিয়ে এসছি আমি একদম কাকুর জমি থেকে। এগুলো খেতে ভালো হয়। সব ঢ্যাঁড়সই করছি। নতুন গাছের ঢ্যাঁড়স তো এত ভালো। এই কিছুদিন হলো ফলন হচ্ছে, তুলে তুলে কাকা এতে নিয়ে যাচ্ছে, বাজারে নিয়ে যাচ্ছে। গোটাগুলো আর পেছনগুলো কেটে বাদ দিয়েছি, গোটা গোটাই আছে সব।
কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি, বাঁধাকপিটাকে অল্প করে সিদ্ধ করে নেবো, কারণ এখনের বাঁধাকপি তো, এটা যদি শীতকালের হয় তাহলে সিদ্ধ করা লাগে না, কারণ সিজনের বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, এটাকে খুব বেশি সিদ্ধ করলে হবে না, অল্প করে করতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। কম 10 থেকে দিলে হবে না, তোমার বাবা 25 টাকা দিয়েছে, 15 টাকা দিয়েছি। বাঁধাকপির মধ্যে আমি একটুখানি চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মা, আমি রান্না করছি, রান্না করতে করতে আপনার সঙ্গে গান শোনাই। কি গান করবো? হ্যাঁ, ভালো লাগে তো আপনার গান। তবে অনেকদিন আগে আগে আর বাবা তাও আমার বই দেখেছিলাম, তখন আমার বিয়ে খাওয়া হয়নি। ওই বই নিয়ে একটা, হ্যাঁ, ছেলে মেয়ে নাচি নাচি এই গানটা করছি, ওই বাবা তাও না বলে। ভুল টুল হলো বাবা, তোমরা মেনে নিও। আপনি করুন না, সবাই শুনবে আপনার গান, সবাই শুনতে ভালোবাসে। না, তাহলে শুরু করি। হ্যাঁ, একদম গলা ছেড়ে গাইবেন। সূর্য তুমি, চন্দ্র তুমি, গ্রহ প্রভু হে, তুমি শক্তি তুমি ভক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ফুলে আছো, কাঁটায় আছো, আশা হয়ে বুকে আছো, তোমার নীলা করি সমর্পণ। যতটা মনে ছিল গাইলাম বাবা, তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। না, সত্যি করে আপনি যদি গান শিখতেন, আপনাকে বলছি, আপনি তো রাজি হচ্ছেন না, বলছি যে একটা আপনাকে কিনে দিই, আপনি বলছেন যে না, এই বয়সে আর আমি গান শিখবো না। তাহলে একটা হারমোনিয়াম, ডুবি তাবলা বয়সটা একটু কম হলে ভালো। না, বুনিরা যখন করবে, বুনি তো ছোট বুনি তো গান শিখবে, বড় বুনি নাচ করে, ছোট বুনি গান শিখবে, ওই তখন করবে। বুনির সাথে? হ্যাঁ, বুনির সাথে। গানটা আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য গুনগুন করে গান করি তো, রান্না করতে করতে। শুনতে পাবে না, গান হচ্ছে মন ভালো রাখে। হ্যাঁ হ্যাঁ, মনে ভালো থাকে। হ্যাঁ, যত কষ্ট, হ্যাঁ, গানের মধ্যে আনন্দ পাবেন, গানের মধ্যে কষ্ট দুঃখ সব, হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, সত্যি। সব ভুলে যাবেন। না, তোমার গানও হয়ে গেল, তোমার কপি ভাজাও হয়ে গেল। তবে আপনার গান শুনতে শুনতে আমার কপি ভাজা হয়ে গেল। এরকম রোজ একটা করে গান শোনাবেন আমাকে। এইরকম করে আনন্দ করে কেটে গেলেই ভালো। আবার কি চাই, এই তোমাদের নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে এইগুলো আনন্দ করি, খুব ভালো লাগে। চুপচাপ থাকতে ভালো লাগে না, তোমাদের সঙ্গে আনন্দ করতেই ভালো লাগে, বাড়ির সবাইয়ের সঙ্গে, তোমাদের সঙ্গে। এবার দই ভেন্ডি রান্না করব, তার জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, আর টক দইয়ের মধ্যে কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি বসে বসে ফেটাই, তুমি রান্নাটা করো। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সের মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, তো ঢেঁড়সটা যখন একটু ভাজা ভাজা হবে তখন লবণটা দেবেন, নাহলে প্রথমে যদি দিয়ে দেন না, তাহলে ঢেঁড়স থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকবে আর ঢেঁড়সটা ভাজা হবে না। আর খুব বেশি ভাজার দরকার নেই, সবুজ সবুজ থাকবে, তখনই তুলে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে,
জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, দইয়ের সাথে মশলা মিশিয়ে যে ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কড়াটা নামিয়ে দেবেন, আর না হলে গ্যাসের চুলাটা বন্ধ করে দেবেন। আজকে আমি দই ভেন্ডিটা একদম নিরামিষভাবে বানাচ্ছি, তো আপনারা যদি চান একটুখানি পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কারণ টক দই আর টমেটো দেওয়া আছে তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার একটু চিনি দিলাম অল্প করে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলাটা একটুখানি তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একদম কচি কচি ঢেঁড়স, তো ঢেঁড়স একদম সিদ্ধ হয়ে গেছে, তো আমাদের দই ভেন্ডি একদম রেডি। না এবার নামিয়ে দাও। এবার একবারে হবে না, না দুবারই দিতে হবে। চাল পিসি একদম করা ভর্তি, আরও যদি বড় করে করতে তাহলে আর যে 2 দিনই হয়ে যেত। এবার আলুগুলো ভেজে নাও। সব মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। ওদিকে আবার বৃষ্টি এলো বলে একবারে অন্ধকার হয়ে গেছে। সকালে একবার হলো, আবার একবার আসছে। মাছের ঝোলের আলু একটু লাল লাল করে ভেজে নিতে হয়। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা আলুর মতো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম টমেটো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মশলা। মশলাটা আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম। যে গোলা মশলাটা দিলাম ওর মধ্যে ছিল আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর একটু লবণ দিয়ে আমি গুলে নিয়েছিলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আলু আর ক্যাপসিকাম সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছ দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছের ঝোল আমাদের একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আগে ঢেঁড়স দিয়ে খাই। দই ঢেঁড়স দারুণ হয়েছে। দেখ দই ঢেঁড়স, দই ঢেঁড়স বা দই ভেন্ডি যাই বলতে পারো। কবে করেছিল লাস্ট? কি এই যে দই ঢেঁড়স, তো মনে পড়ছে না কখন যে কি করে দিচ্ছি আমি নিজেই ভুলে যাচ্ছি। করেছিলাম কবে আমার মনে নেই, করেনি মনে পড়ছে না। কত রান্না হয়ে গেছে, কবে কোন রান্নাটা করে দিয়েছি। কত ঢেঁড়স রান্না, সব রান্নায় কতবার করে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে খুঁজলে পাওয়া যাবে, আর যদি ভিডিও না থাকে বাড়িতে করে থাকো তাহলে আর পাওয়া যাবে না। কখনো বাড়িতে করছি, কখনো এখানে করছি, কখন কোথায় করছি মনে পড়ছে না। তাই বটে, অনেক রান্না করছি। পুরো মানে আলাদাই স্বাদ ঢেঁড়সের। ভালো লাগে, তাও কোনো পেঁয়াজ রসুন কিছু নয়, পুরো নিরামিষ করে করে। এইরকম কচি হতে হবে ঢেঁড়স। মুখে দিচ্ছি তো কোনো কিচ্ছু নেই। টক টক ঝাল ঝাল দইটা দিয়েছে তো। আর কপি তো সেই
তরকারি খেয়ে রুটি আলাদা। দিয়ে খেতেও ভালো লাগবে জানো, হুম। রাত্রে যদি একটু থাকে রুটি দিয়ে খাওয়া হবে। কপি সবসময় তো তরকারি হয়, তো আমি আজকে ওটাই। কপি ভাজাই করি, ভালো করেছো। সবসময় কপির তরকারি হয়, ভালো তরকারি হয়েছে। হয়। এই তো শুকনো শুকনো প্রথমে খেয়ে নিলাম, তারপর তো মাছের ঝোল তাকিয়ে আছে আমার দিয়ে। তুমি তো ভাত নিচ্ছ এই কটা, সেটার মধ্যে দুটো তো মানে তোমার ঢ্যাঁড়স দিয়ে আর কপি দিয়ে তো অর্ধেক খেতে খাওয়া খেতেই হয়ে শেষ। গেল। একটু রেখে দাও, মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবে। কি তো আছে। তোমার প্রিয় ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল। ক্যাপসিকাম প্রচুর খাওয়াটা গরম। জানেন মা, ক্যাপসিকাম খাওয়াটা আমি আপনার ছেলের সঙ্গে শিখেছি। আগে আমি ক্যাপসিকাম খেতাম না জানো, তখন যখন সেই খুব ছোট ছিলাম বাজারেতে গেলে ওই ক্যাপসিকামগুলো দেখে ভাবতাম ঝাল ঝাল লঙ্কা। লঙ্কাটাই আমার ভয়, লঙ্কা দেখলেই ভয়। কাঁচা লঙ্কা এখনো খেতে পারি না ভালো, মানে কামড়ে কাঁচা লঙ্কা এমনি আমি ধরুন মেখে খেলে খেতে পারি, কিন্তু কামড়ে খেতে পারি না তো। আর ওটাকেও ভাবতাম যে ঝাল হয়তো, বাবা এত বড় লঙ্কা তাহলে কত ঝাল হবে। তারপরে জানলাম যে না, ওটা ঝাল নয়। আর এই খাই দেখে 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 আমিও শিখে গেছি। কৌশিক আগা গোড়াই ও মাছ হোক মাংস হোক যাই হোক বলবে ক্যাপসিকাম দাও। আমাকেও তো আগে বলতো বাড়িতে যখন রান্না বান্না করতাম। ওটা কি জানো তো, একটু সামান্য একটা টক ভাব আসে। এই চিলি চিকেন হয় না, পুরোটা এটা দিয়ে হয়। এরকম মাছের ঝোল হলে মানে ভাত খেয়ে তৃপ্তি হয়। আর বড় মাছ তো অতটা কাঁটাও নেই। গরম গরম আছে। হ্যাঁ, একদম গরম। ঝোল নেমেছে আর তোমাদের ভাত দিয়েছি। আর গরম অবস্থায় হালকা ঝাল ঝাল লাগে হালকা। আর মাছের মাছের ঝোল, জিনিস একটু হ্যাঁ মাছের জিনিস একটু গরম গরমই ভালো লাগে। নাহলে অনেকক্ষণ রেখে দিলে একটু সেই আঁচটা গ্যাস আসে। হ্যাঁ তো দুটো ভাত দিই না অল্প করে? না, দারুণ পিস হয়েছে। মোট 12 পিস করেছিলাম। বাবা, পুরো একদম বিয়ে বাড়ির মতন মাপ করে দিয়েছে। আর বড় মাছ তো কি করবে বল না। না, কাতলা মাছ তো ভাজলে ফোলে, রুই মাছ যেমন বাড়ে না, কাতলা মাছ একটু সামান্য ছোট পিস হলে বেড়ে যায়। হ্যাঁ মেকআপ দিয়ে দেয়। বড় মাছ ও কাটে এ করে, তাই আমি বলে পারতাম বল, আমি বলে মোটেই পারতাম না। তাহলে কেটে নিয়ে আসতে হতো বাজার থেকে। হুম